ওই মুহূর্তে বার্লিনে আছেন সহকর্মী বিটু বড়ুয়া, সরাসরি যাব তার কাছে। বিটু, একেবারে অনুমেয় ছিল আসলে জার্মানির যে জাতীয় সংসদ নির্বাচন, যে আগাম নির্বাচন, এই আগাম নির্বাচনে কোন রাজনৈতিক দলটি আসলে সবচেয়ে বেশি ভোট পেতে পারেন এবং সর্বোচ্চ আসনে জিততে পারেন, সেটি আগে থেকে অনেকেই অনুমান করেছিলেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন আন্তরিক এবং অভ্যন্তরীণ যে রাজনীতির যে খেল ছিল এবং বিভিন্ন ইস্যুতে আসলে সাধারণ মানুষের যে প্রতিক্রিয়া ছিল, সেটি তারা আসলে তার এই ভোটের মাধ্যমে প্রতিফলন ঘটিয়েছে। সবশেষ যে বিষয়টি বলা যায়, আসলে সারা রাত ধরে অনেক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ঘুমোতে পারেননি বলা যায়। কারণ শলস তার চ্যান্সেলর পদের যে পদের যে হারানোর যে সংখ্যা ছিল, সেই সংখ্যাই আসলে অমূলক নয়, বরং সেটি সত্য রূপান্তর হয়েছে। তিনি চ্যান্সেলর পদে থাকতে পারবেন না। তবে জোট সরকার গঠনের যে প্রক্রিয়া এবং কথাবার্তা শুরু হয়েছে সিডিইউ সাথে, অর্থাৎ রাজনৈতিক দল যেটি রক্ষণশীল দল হিসেবে পরিচিত, সেই রক্ষণশীল উদারপন্থী রাজনৈতিক দল ক্রিশ্চিয়ান ডেমোক্রেটিক ইউনিয়নের যে চ্যান্সেলর, সম্ভাব্য চ্যান্সেলর যিনি হতে যাচ্ছেন, সেই ফ্রিডরিশ ম্যার্জের সাথে মোটামুটি রকমের একটি আলোচনা আমরা শুনতে পাচ্ছি যে জোট সরকার গঠনের একটি প্রক্রিয়া তারা শুরু করেছে। কারণ ইতিমধ্যে যে সিডিইউ, অর্থাৎ চরম রক্ষণশীল এবং চরম ডানপন্থী রাজনৈতিক দল এএফটি, যেই দলটি এবারের নির্বাচনে ১৫২টি আসন জিতে নিয়েছে এবং ২০.৪% ভোট জিতে এবারের সবচেয়ে বড় চমক দেখিয়েছে, সেই দলটির সাথে কোনোভাবে জোট না করার যে একটি আলোচনা, সেটি কিন্তু বাস্তবে রূপান্তর হওয়ার একটি প্রক্রিয়ার মধ্যে আমরা শুনতে পেয়েছি। বিশেষ করে গতকালও কিন্তু টেলিভিশনের নানা টক শোতে আমরা দেখেছি যে আসলে জার্মানির যে গণমাধ্যমগুলো রয়েছে, সেই গণমাধ্যমে আমরা স্পষ্ট জানতে পেরেছি যে অ্যালিস বাইডেল, অর্থাৎ চ্যান্সেলর পদপ্রার্থী এএফডির, তিনি আসলে যদিও জোট সরকারে থাকতে চান, কিন্তু তাকে সেই জোট সরকারে নিতে কোনোভাবেই নারাজ আসলে ফ্রিডরিশ ম্যাচ এবং অন্যান্য দলগুলো। একই সাথে যে জোট সরকার গঠনের যে প্রক্রিয়া, সেখানে গ্রিন দল এবং সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি এসপিডির যে অংশগ্রহণ, সেটি এক প্রকার নিশ্চিত বলা যায়। তবে গ্রিন দলের কিছুটা এখনো নড়বড়ে রয়েছে। যদিও রবার্ট হাবেক এখনো তিনি বলছেন যে আসলে গণতান্ত্রিক একটি সরকার গঠন করতে চাইলে সব দলগুলোকে অংশগ্রহণমূলক যে সরকার, সেটি অবশ্যই গঠন করতে হবে। তবে সব মিলিয়ে এই মুহূর্তে জার্মানির সাথে আধিপত্যবাদের যে একটি বিষয় রয়েছে যুক্তরাষ্ট্রের সাথে, এবং সেই যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিভাবে জার্মানিকে আসলে স্বতন্ত্রভাবে রাজনীতির বিষয়টি শিখতে হবে এবং ইইউর সাথে ইইউকে কিভাবে মজবুত করা যায়, ন্যাটোকে কিভাবে আসলে এই যুক্তরাষ্ট্র ছাড়া চলতে পারা যায়। একই সাথে রাশিয়া ইউক্রেনের যে প্রসঙ্গ, সেটি আসলে না বললে নয়। ইতিমধ্যে আসলে ইউক্রেন পড়ে গেছে মাঝখানে উম এ এন একটি 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 দোদুল্যমান অবস্থায়। কারণ ইউক্রেন চাইছে আসলে রাশিয়া থেকে আ আ মুক্তি পেতে। কিন্তু সেখানে যে আলোচনা, শান্তি আলোচনা, সবকিছু মিলিয়ে আসলে এই বর্তমান যে দলটি এই মুহূর্তে যে ২৮.৬% আ ভোট যে জিতেছে, অর্থাৎ ২০৮ টি আসনে যে জিতেছে, সেই সিডিইউ কিরকম আন্তর্জাতিক এবং অভ্যন্তরীণ যে রাজনৈতিক বিভিন্ন পরিমণ্ডলে তার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত কিভাবে নিচ্ছে, সেটিও একটি বড় বিষয়। একই সাথে এখানকার প্রবাসীরা বলছেন যে আসলে যত যাই কিছু হোক, এএফটি অর্থাৎ অভিবাসী বিদ্বেষী এই দলটি যাতে সরকার গঠনে না আসতে পারে, সে বিষয়ে আসলে এখানকার প্রবাসীরা বলছেন। এবং সবচেয়ে বড় বিষয়, সব মিলিয়ে যদি আমরা বলি যে আগামী, অর্থাৎ কয়েকদিনের মধ্যেই একটি জোট সরকার আমরা দেখতে পাবো এবং সেই সরকার জার্মানিকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে, সেটি আসলে অভিবাসী সহ এখানকার সাধারণ যারা ভোটার রয়েছে, তারাই এমনটাই মনে করছেন। তো এই ছিল আমার কাছে যে নির্বাচনের সর্বশেষ ছিল, তার ফলাফল নিয়ে এই মুহূর্তে সর্বশেষ। জার্মানি থেকে সহকর্মী বিটু বড়ুয়া।